ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। নমস্কার দাদাভাই, হ্যাঁ নমস্কার। আমি জয়ন্ত চাকমা, বাংলাদেশ নবাবগঞ্জ থেকে বলছি। আমার নাম এবং পদবি শুনে এবং আমার ঠিকানা শুনে আপনি হয়তো অবাক হবেন, কারণ এই ঠিকানার মানুষ এই পদবীর অন্তর্গত এমন হয়তো আপনি পূর্বে শোনেননি। সত্যি তাই। যাই হোক, সেটা অন্য বিষয়। আজকে আমি বিশ্বাসনাথ বাবা লোকনাথ ইউটিউব চ্যানেলের জন্য বাবার একটি কৃপা কাহিনী পাঠাচ্ছি। অনুগ্রহ করে শুনবেন এবং যদি যথোপযুক্ত বলে মনে হয় তাহলে ভিডিও করবেন, যাতে প্রচুর প্রচুর বাবা লোকনাথের ভক্তদের মাঝে এই ভিডিওর ঘটনাটি পৌঁছে যায়। পূর্বেই আমি আমার নাম এবং ঠিকানা বলেছি। আমি বাবা লোকনাথকে খুব ছোটবেলা থেকেই মানি। বিশেষ করে বারোদিতে আমি একাধিকবার গিয়েছিলাম ছোটবেলায়। বর্তমানে কাজের চাপে আমার আর যাওয়া হয়নি, বা আরও ভালো মতো বলতে গেলে বলতে হয় বাবা লোকনাথের ইচ্ছা হলেই বাবা লোকনাথ আমায় ডেকে পাঠাতেন। নিশ্চয়ই বাবারই ইচ্ছে হয়নি, তাই আমি বর্তমানে বহুদিন যাবৎ বারোদিতে আর যেতে সমর্থ হয়ে উঠিনি। কিন্তু বারোদি না গেলেও আমার মনে প্রাণে সদা সর্বদা বাবা লোকনাথই অধিষ্ঠান করেন। তো আজ যে ঘটনাটি আমি বলবো সেই ঘটনাটি একটু ব্যতিক্রমধর্মী। আমার নিজের চোখে দেখা রাস্তায় ঘটা একটি ঘটনা। আমি একদিন বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন সময় দেখি একজন ভদ্রমহিলা তার 5 বছরের একটি ছোট্ট ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমাদের লোকালয়ের ঘটনাটি হলেও সেই ভদ্রমহিলা অথবা সেই ছোট্ট ছেলেটিকে আমি চিনতে অপারগ হয়েছিলাম। তো বাচ্চাটি একটি বেলুন কিনবে বলে মার কাছে বায়না করলে তার মা রাস্তার পাশেই একটি বেলুনের দোকানে বাধ্য হয়েই প্রায় নিয়ে যান। কারণ প্রথমে বেশ কয়েকবার আমি দেখি সেই ভদ্রমহিলা বাচ্চাটিকে বেলুন না কিনবার জন্য বলছিলেন, কিন্তু বাচ্চাটি যখন আর হার না মানে সেই সময় তার মা বাধ্য হয়েই বাচ্চাটিকে বেলুন কিনবার জন্য রাস্তা পার হয়ে যান। আর তখনই একটি গাড়ি এসে বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। বাচ্চাটি সেই সময় বেলুনওয়ালার একটি বেলুন বাচ্চাটির হাতে ছিল, মানে বেলুনওয়ালা সেই সময় বাচ্চাটিকে যথারীতি বেলুনটা দিয়ে দিয়েছিল। ফলে লোকগুলি যখন বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে যায় তখন সেই বাচ্চাটি বেলুনটিকে শক্ত করে ধরেছিল। ফলে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার সময় বেলুন সমেত বাচ্চাটিকে নিয়ে যায়। এমন সময় মহিলাটি চিৎকার করে ওঠে, আর মহিলাটির চিৎকার শুনে বেশ কয়েকজন দৌড়ে যায়। সেই সময় একটি গাড়ি মহিলাটির চিৎকার শুনতে পেরে আগের সেই গাড়িটিকে ফলো করে এবং স্পিড বাড়িয়ে খুব সামনে গিয়ে আমাদের চোখের সামনেই সেই গাড়িটি রাস্তা আটকে দাঁড়ায়। তারপর সেই বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা এটা দেখতে পাই এবং সেই বাচ্চাটিকে উদ্ধার করবার জন্য আমি মনে মনে বাবা লোকনাথকে স্মরণ করি। এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে দাদা ভাই।
আমার মনে হয় বাবা লোকনাথের অসীম কৃপায় সেই গাড়ির লোকেরা বাচ্চাটিকে উদ্ধার করতে সমর্থ হয় এবং তারা বাচ্চাটিকে মার কাছে ফেরত নিয়ে আসে। সেই মুহূর্তে অনেকের পাশাপাশি আমিও যথাস্থানে উপস্থিত ছিলাম, কিন্তু আমি অবাক হয়ে যাই। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এমন কোনো ঘটনা ঘটবে। বাচ্চাটিকে ফেরত দেওয়ার সময় তার মা অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, বাচ্চাটির হাতে যে বেলুনটি ছিল ওই বেলুনটা কোথায় গেল? তো এই ঘটনার আকস্মিকতায় যারা বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন তারাও, এবং সেই সঙ্গে রাস্তার সমস্ত লোক, এমনকি আমি পর্যন্ত হতবাক হয়ে যাই যে সেই বাচ্চাটিকে ফেরত পেয়েও তার মা সেই বাচ্চাটির হাতে বেলুনটি নেই বলে আফসোস করছেন। কি অদ্ভুত মানসিকতা মানুষের! কিছুতেই আমি বুঝে উঠতে পারি না। মানুষ কৃতজ্ঞ হতে ভুলে যাচ্ছে, মানুষ আন্তরিক শ্রদ্ধা ভক্তি দেখাতে ভুলে যাচ্ছে। আর আমরা যারা বাবার সন্তান, আমরা যারা বাবার ভক্ত, আমরা বাবার প্রতি অসীম কৃতজ্ঞতার প্রদর্শন করি। তবুও আমার মনে হয় বাবার প্রতি কৃতজ্ঞতা যথোপযুক্ত হয় না আমাদের, কারণ বাবা প্রতি মুহূর্তে যেই পরিমাণ আমাদের উপর কৃপা করে যান, তার করুণাধারা বর্ষণ করে যান, সেই অনুযায়ী কৃতজ্ঞতা জানানো আমাদের কারো পক্ষেই সম্ভবপর নয়। আমরা জানিয়ে উঠতে পারি না। তবু বিন্দুমাত্র কৃতজ্ঞতা তো প্রদর্শন করা প্রয়োজন। বিশেষ করে সেই ভদ্রলোকেরা যারা তার সন্তানকে উদ্ধার করে দিলেন, তারা তো স্বয়ং বাবার রূপ। তাই তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানানো অতি আবশ্যকীয় ছিল। যাই হোক, বাবার প্রতি বিশ্বাস ভক্তি এক এক মানুষের এক এক রকম। কেউ কেউ ঈশ্বর বিশ্বাসী, আবার কেউ কেউ বিশ্বাসী নন। কেউ কেউ আল্লাহর ওপর বিশ্বাসী, আবার কেউ কেউ বিশ্বাসী নন। যাই হোক, যার যার নিজের নিজের ব্যক্তিগত মতামত। বাবার কৃপায় যে সেই ভদ্রমহিলা তার সন্তানকে ফিরে পেলেন, এবং আমি মনে হলো আমার যে আমি বাবাকে স্মরণ করার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাটি ঘটে। তাই আমার নিজের বিশ্বাস এটা যে বাবা আমার কথা শুনেই সেই ভদ্রমহিলার কাছে তার সন্তানকে ফিরিয়ে দিলেন। ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ।